2024 সালের 5 আগস্ট বাংলাদেশে যা ঘটেছিল তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি 5 আগস্টকে স্বৈরাচার ও রাহুমুক্ত বাংলাদেশের এক আনন্দের দিন হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, 21 শতকে পলাতক স্বৈরাচার গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে পুরো দেশকে এক বিভীষিকাময় নরকে পরিণত করেছিল। গণতন্ত্রকামী মানুষের স্বাধীন কণ্ঠ স্তব্ধ করতে আয়নাঘরের মতো গোপন বন্দিখানা বানিয়ে অসংখ্য মানুষকে সেখানে বছরের পর বছর আটকে রাখা হতো। সংবিধান তোয়াক্কা না করে মানুষের মৌলিক ভোটাধিকার কেড়েই নেওয়া হয়নি, বরং শিক্ষা ব্যবস্থা ও ব্যাংক সহ পুরো অর্থনীতিকে দেউলিয়া করা হয়েছিল। তবে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক এবং সর্বস্তরের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসে এই অন্যায়ের বিরুদ্ধে রক্তক্ষয়ী অভ্যুত্থান গড়ে তোলে। এই ঐতিহাসিক আন্দোলনে শিশু ও তরুণ সহ 1,500-এর বেশি মানুষ প্রাণ হারান এবং প্রায় 30,000 মানুষ মারাত্মকভাবে আহত হন। তারেক রহমান 71 সালের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের পাশাপাশি 24-এর অভ্যুত্থানের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি মত প্রকাশ করেন যে জনগণের প্রত্যক্ষ ভোটে জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের মাধ্যমেই শহীদদের রক্তের ঋণ সঠিকভাবে পরিশোধ করা সম্ভব। তিনি সবাইকে মনে করিয়ে দেন যে 5 আগস্ট শাসক থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত গণভবন ও নিজ নিজ দপ্তর ছেড়ে পালিয়েছেন। পলাতক চক্রের কোনো অনুশোচনা না থাকায় সবাইকে সতর্ক থেকে একটি শক্তিশালী জাতীয় ঐক্য ধরে রাখার আকুল আহ্বান জানানো হয়। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতের অমিল থাকলেও তা যেন কোনোভাবেই উগ্রবাদ বা ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ না করে দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি স্পষ্ট করেন যে স্থানীয় সরকার থেকে সংসদ পর্যন্ত নিজস্ব পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার অর্জন ছাড়া জনগণ শক্তিশালী হতে পারবে না। আইন নিজের হাতে না নেওয়া, মব ভায়োলেন্স পরিহার করা এবং নারীদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি এমন এক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন যেখানে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ সমানভাবে নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বাঁচবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।